শোনেন, আপনার সেতু খুব শীঘ্রই আপনার সাথে আমার সেতু বন্ধন হয়ে যাইতেছে, মানে বিবাহ হয়ে যাইতেছে। আসেন আমরা এখন গল্প স্টার্ট করি নাকি? তোর কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, হাত ধরবার এসে অসভ্য কোথাকার। সালাম সালাম নিয়া ভাই মই এইখানে কি রেখা ভাই আটটা খালি ধরতে ভাই ধরিয়ে টাটাই এটা সবার মারছে। খুঁজে খারা খুঁজে খারা আর ধরছো হয় সোপারতেছে যে তো ভালোই করছে। মানে হাফের মধ্যে কোনটা বেশি দাম, ধরা হাফের না যাই চাপের? যাইতে হবে। হ্যাঁ, কারণ যাই চাপের 20 আছে, আমার খালির 20 আছে, তুই বল দাঁড়ো নাই। এবার তোরা কি জানলি বলতো একটা বিলের মধ্যে নামিয়ে আটাই একটা মাছ ধরলাম, হেঁপিলে তুই আর ধরলি কি লিখিয়া? ভাই সমস্যাটা কি জানেন, আপনার শালি এমন সুন্দর দেখি আমাকে চেতাই লেগেছে, আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি হাতটা ধরছি। নিজেকে কন্ট্রোল তুমি করতে পারবে না, তুমি আদর বিয়ে হলাবা, তোমার কি বিবাহ হয়েছে এখন তোমার? হ্যাঁ, তোমার মধ্যে তো কোনো ভদ্রতা নাই যে মাইয়ের তুমি বিবাহ করবা। হ্যাঁ, রাত খান তুমি আউ গাড়ি হলমসাল লান খপাত করে দিয়েছো বিয়ে লাগিয়া। হ্যাঁ, আর এই বিবাহ যদি না হয়, হ্যাঁ বিয়ে হইবে না মানে এটা আপনি কি ধরনের কথা বলেন? হ্যাঁ বুঝলাম না কিছু। বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার, আপনি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা আস্তে আস্তে মোর হর বাড়ি তোর তো বিয়ে হইবে না, মোর বড়ও চাইছে মানে যতক্ষণের পালন শুরু করছে তাহলে এই দিন করছে। আটটা ধরলি কেন? আর ধরার এত চিন্তা ছিল, আরো গরিব হয়ে যেতি, পাওনা ধরতি। ভাই ভালো দাঁতের ডাক্তার আছে আপনার এলাকায়? এই, লরে সম্পর্কের বিষয়টা গুরুত্বের সাথে দেখেই আগাইতে হইবে, কিন্তু এখন আব্বা রাজা ভাই যে একসের খারাপ ব্যবহার করে, বিষয়টা কি আপনি খেয়াল করছেন? খারাপ ব্যবহার করতে তো সমস্যা কি? বেটা তুই রাজার হালি বিয়ে করার পরে রাজা তোর হইতেস কি যাইয়া বাইরে হয়ে গেলে তোর সমান অধিকার হইবে না? তোর হৌরের অর্ধেক সম্পত্তি তোর যেমন অধিকার, রাজার হইম অধিকার, ঠিক আছে? রাজা দেখা তোর এক কথা, তুই তুমি 3 কথা। তোর বাপের তুই কত বড় যোগ্য পুত্র, তুই খবর রাখবে? তোর বাপের 6 কালে কত বড় দাদু, মানে মানে তেজিয়া ছেলে, ইয়ে তেজ তোর ধ্যান লাগবে না? না বিষয়টা আব্বা আমিও ভাগ্যে রাখছি, রাজা ভাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে ফাটদার আমিও করিয়ে দেবো। তবে আব্বা একটা বিষয় কি জানেন, রাজা ভাই হালিকেও কিন্তু একটা একের মাই আর কি। বেটা রাজার হাউজি জন্মে সুন্দর আছে, যেরকম হাউজি এইরকম মাইয়া মাইজি জন্মে সুন্দর। আবার এই ফাউরম্বার কথাবার্তা আপনি আর বলবেন স্যার? আপনি আরেকবার কার বোঝাইছেন সেটা কি ভুলে গেছেন? আপনার কারণে আমার বিবাহ হয় নাই। সালাম সালা আজকাল মাঝ ভাঙ গেলাম লাগতে ভালো চলো, আমি কি করছি? আপনি কি করছেন আপনার মনে নাই? আরেকবার গরু নদী বিবাহ করতে গেছি, সেখানে আপনি মাইয়ে থুইয়া মাইয়ের মার দিকে আপনার নজর দিয়েছে, তারপর সেখানে দিয়ে আমাদের কেন খাইয়ে পলার লাগছে, আপনার মনে নাই? আপনার আল্লাহর রাস্তায় আপনার পাও দিয়ে ধরছি, আপনি এবার আর কোনো কার বোঝাইয়েন না। সেখানে আমার কোনো দোষ চাই, তারা খালি আমার বিরুদ্ধে অন্যায় করে খান্ত হয় নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে তাদের চরিত্র ভালো না দেখিয়া তারা আমার সেখানে লড়াইছে, সেখানে আমার কোন দোষ? আবার ঠিক আছে, এখানেও জানি আমার কোনো দোষটা থাকে। শোনেন আব্বা, এই মাইয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার খালি মাইয়ে কইলে হইবে, আর কিছু লাগবে না আমার। মাইয়া চেহারা দেখে তোমার বিয়ে হবো? ও চেহারা মেহারাতে বিয়ে হইবে না, সম্পদ দিয়ে বিয়ে হইবে। ঠিক আছে আব্বা, সেটা তো আমিও ভাবে রাখছি, বিবাহ করলে কি আমার শ্বশুরের সম্পত্তি আমি কি ছাড়িয়ে দেবো নাকি? সেটার ভাগটাকে বুঝিয়ে নেবো না বলেন আব্বা? হ্যাঁ, একটু জন্য মাথায় থাকে এনে বাবু কথা আছে। বিয়া কইরা আমার জীবনটা করছে নষ্ট, এখন আইছে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করতে। এত সহজ না, আমি বাচ্চা থাকতে আমার ছোট বোনের জীবন আমি নষ্ট হইতে দিব না। মাইয়া গো আমি কিচ্ছু বুঝি না। বেটা তো বিয়ে করলেই তোকে মাইয়া গো জীবনটা কালে নষ্ট হয়ে যায়। আমি আমার জীবনে একটা মাইয়া পাইলাম না যে কইছে যে বিবাহ করার পরে তার জীবনটা ভালো হয়েছে। ব্যক্তির জীবন নষ্ট হয়ে গেছে, ব্যক্তির জীবন কেমন তারা নষ্ট হয়? পোলা বলে গা, কারণ তোমরা পোলারা বিয়ার আগে একরকম থাকো আর বিয়ার পরে আরেক রকম হয়ে যাও। তুমিও তো বিয়ার আগে আমারে কইছিলা, তুমি বলে আমরা কোনো কাজ কাম করতে দিবা না, মহারানীর মতো করে রাখবা, আর বিয়ার পরে ঠিক মতো খাওয়াটাও জোগাইতে পারো না, সব কাম করাও। তো মাইয়া সমস্যা কি বুঝছো? কোনটা প্রেম আর কোনটা বাস্তব এই পার্থক্য তোরা বুঝছ না। ওটা মুই একলা? হ্যাঁ, কাজী নজরুল যে কবি, সে কি বলছে? বলছে মোর পিয়া হবে এসো রানী, দেবো খোপায় তারার ফুল। যেতে পারছে তারার ফুল? কেউ না যেতে পারছে? ওটা হলো প্রেম, ওটা বলতে হয়, ওটা নিয়ম, একটু বাস্তবায়ন দেওয়া যায় না। আর এতই যদি খারাপ হই, হ্যাঁ, তাহলে তারা পুরুষ বিয়ে না করিয়া মাইয়েরা বিয়ে করতাম না? পারলে ওইটাই করতাম। হ্যাঁ, এখন যেহেতু পারবি না, ওই পেশাল বাদ দিয়ে আমি যেয়ে কই বলি কি যে সেতুর বিবাহ উপলক্ষে তোমাকে একটা স্বর্ণের সেন দিব, আর ওই শাড়ি চুড়ি আবি যাবি যা লাগে ব্যাগ দিব, রাজি করা। ঘুষ না? আমার দেখতে কি ঘুষখোর মনে হয়? তোমার কি ধারণা যে ঘুষ খাই আমি নিজের বইনের জীবনটা নষ্ট করবো? আব্বা আম্মারে কমু যাতে আমার বইনটারে তম্বু বংশে বিয়ে না দেয়। আমাকে বংশ সম্পর্কে তো কোনো ধারণা আছে? হ্যাঁ, আমি শহীদ বংশের বলা।
বাপের দিক সৈয়দ, মায়ের দিক হচ্ছে খান। খান আর সৈয়দের ককটেল মোড়া, আর তোরা হচ্ছে আলাদা। তোকে বংশ ছোট। সৈয়দ বংশ আর খান বংশের ককটেল না? তোমার ভোটার আইডি কার্ড আমি দেখছি, তোমার বংশ হচ্ছে রানী বংশ, বানায় নিয়ে আইছে খান আর সৈয়দ বংশের মিক্স সে। সাল নাকি তার বাটাটার নাম। হ্যাঁ, ছাল না থাকলেও তো সে তো তোমার স্বামী। ছাল ছাড়া স্বামীকে ভালোবাসা যায় না? হ্যাঁ, স্বামীর অপমান করতে তো খারাপ লাগে না? আমি অপমান করি নাই, তুমি নিজে আইছো অপমান হইতে। এতদিন পরে শ্বশুর বাড়িতে আইছো, নিজে একলা আইতা, আপ্যায়ন করতাম, আদর করতাম না। সে 14 গোষ্ঠী লই আইছে। হ্যাঁ করে পাঠাও তো, হ্যাঁ করে তুমি বরিশাল পাঠাও। এই বিয়া আব্বাই দিব না। তোমার যে না কইয়া বলে এই সেটা তো ভুলই করছি, কিন্তু ধরো তুমি আপনাকে রাজি করা, চাচার লোকের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক খারাপ হইলেও অসুবিধা ছিল না। 10 বিঘা জমি এর নামে রেকর্ড হয়েছে, জমি আর পাবো না। ওই সম্পর্কটা এখন ভালো রাখা লাগবে, রাজি করা। এই বিয়া হইলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবো না। এখন চিন্তা করে দেখো, বউ বড় না চাচা বড়? বড় তো কেউই না, বড় হইল টাহা। কিন্তু কি করি আব্বা, আপনি কিন্তু দেরি একটু বেশি করিয়া লাইতেছেন। হয় এ পোলাতে খালি কুয়ার যাইয়া ওই দুম্বার দুধের ব্যবসা করবে, এটাই না। দুম্বার দুধ মানে তুমি না মনে করলে উটের দুধের ব্যবসা করো? সেম সেম, ওটা সমস্যা নাই। সেম হলো কেমন করে? দুম্বার উট কি সেম নাকি? ওরা সেম না, দুধের কালা তো ব্যাকিং সাদা, তাই ওখানে ভুল করছি। উটের দুধই, উটের দুধের ব্যবসা করবে, এটা সমস্যা না। কথা হচ্ছে আছে যে খালি এই যে করে এত না, আর বাপেও তো বিশাল। ওটা আমরা তো আমাকে বাড়ি গেছে। হ্যাঁ, কি কম আমরা বলতে গেলে যে একটা গ্রাম এক্সট্রা কেনা। কি করতে? হয় আপা, ওনার কোনো কথা তুমি বিশ্বাস করবে না। এ হইতেছে ডাহা একটা মিথ্যাবাদী, সারাক্ষণ মিথ্যা কথা কয়। আরে বাবা, এর চাচা যদি এতই বড় লোক হইতো তাইলে আমি জানতাম না? আমি তার বাড়িতেই থাকি। হয় গরিব, আমার চাচাতে গরিব। গরিব আমারে কইতে পারো, আমার চাচারে কইতে পারো? হ্যাঁ গরিব, কেউ কোনোদিন কইতে কেউ গরিব? আব্বা আর কথা আপনি বিশ্বাস করেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা রাস্তায় মারামারি করতে আছে। এই যে চাচা চাচতো ভাই এত না ভালো, তাহলে মারামারি করে কেন? আর কারণ আছে, বিনা কারণে কি মারামারি করবে? কোন দিকে? এইদিকে এই রাস্তার ভিতরে দেখছি মারামারি করতে আছে। দুজনে মিলে মারামারি করতেছে। হ্যাঁ, বুঝি আপনারা কিন্তু বেশ মারামারি করতে আছে, ফল কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। হালা হালা আবার কথা কও, হালা আবার কথা কও, হালা হালা তুই কাল্লা কথা কও, জানো সালাম সালাই? হ্যাঁ, হ্যাঁ নাম কালাম মোল্লা, বরিশালের সবাই এক নামে চেনে, সবাই ডরায়। আমার বাবা সে, এই এলাকায় বিবাহ করব, জামাই হবো এই এলাকায়, তুই তার সাথে আবার বেদবি করো? এই আমি কি বেয়াদবি করছি? এই মুরব্বি ঝামেলা করতেছে, আমি কিন্তু এই এলাকার পোলা। এই কাকু, কি হয়েছে নাকি? কি কি হয়েছে? ওইসে কি? আরে হ্যাঁ, আমি একজন সম্মানিত মানুষ, আমি ইন্দে দাওদার সালাম, ঠিক আছে? ওরা আমি দেখি ডাক দিচ্ছি, ও খারাপ কথা ধরো, আমার কথা বোঝো। আমি ডাক দিচ্ছি, আবার খারে সালাম দেবে না? আমি মুরব্বী মানুষ না, কোনো সালাম কালাম কিছু দেয় না। এরা এক ধরনের বেদবি না, সে আমার সাথে বেদবি করছে। আমি আলাদা কোনো বেয়াদবি করি না। কাকে একদম যা মিথ্যা কথা কইতাছে। এই আমার ডাইচাই নাই, মাইক শুরু করছে, আর বিশেষ করে এইটা। আবার আবার মিথ্যে কথা কাকা খবরাম ধরি। আস্তে সালাম লাগবে আপনার? সালাম তো কয়শো সালাম লাগবে? আর দাওয়ানের ব্যবস্থা করবো মানে, মানুষ বলাই জানবো মানে। হ্যাঁ, সালাম দেয় না এদিকে, হেলিকে আপনি চোখরাইবেন কাকা। ভালো হয়েছে কি, সম্মানী মানুষ তো এলাকার, বুঝছেন না? বাইরে সবাই সালাম দেয়। এ নেই এরকম একটা চ্যাংরা পোলা, এ যদি সালাম না দিতে মাইন্ড করবে না? তবে কাজটা ঠিক হয় নাই, এই কাজটা ঠিক হয় নাই। হয়েছে হয়েছে ভাই, তুমি কিছু মনে করিও না, তোমাদের কটা টাকা দিব না আমি পরে। কে 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 কে? ও কত বেদবি করে বললে টাকা দাও। আরে শোনেন ভাই, আমার কথা শোনেন। আমার বাড়িতে এসব মাইপিট টাইপিট কোনো কিছু করা যাবে না, মনে থাকবো। আর বাবাজি ভুল করে ফেলেছে, আমি তার তোর কাছে মাপ দিচ্ছি, তুই বাড়ি যা, বাড়ি যা। কিছু মনে রাখিস না বাপ। আর তুমি ওনাদের নিয়ে ভিতরে আসো। বুঝলাম। কাকা আমি একটা এতিম বলা, আমারে মারছে। আল্লাহ তুমি বিচার করো, এই বুইড়াটারে বেশি বিচার করো। এই আস্তে ওইসে আবার বিচার দিতে অন্যায় করছো, আবার বিচার দেয় আল্লাহর কাছে। আমরা এত সম্মান লাগে কিন্তু বাপটা কি অবস্থা জানি না বুঝ, এত সম্মানে লেগে কালে পাগল হয়ে গেছে। এত কষ্ট করি আমার হৌরে আমি বুঝাইছি, ম্যানেজ করে গেলাম। আর এই লোকটা মানে বিয়াটা যদি না হয় তাহলে শব্দ স্যার। তুমি এত কথা কই না। আরে 5 লাখ টাকা ইনভেস্ট কর আমার। আপনার মারা উচিত। হ্যাঁ, সোফরা উচিত খালি ইচ্ছা মতন। নিজের টাহার প্রতি মায়া আছে? নিজের টাহার লেগে যদি মায়া থাকতো যে 5 লাখ মরে দিচ্ছেন, এটা লেগে মায়া থাকলে সোফরা নাম নেই। আপনি তো হেল্প করবেন যে কোনো ভাবে বিয়েটা হয়ে যায়। বাপের থামা নাহলে চাচা শুনা কিন্তু মানব না। তুই ভুল বুঝতেছিস ফিলিংটা। এখানে ও চাইলে কিন্তু ফিরে না, কেউ নাই। আরিবেন যে ফিরবো ঘরের মধ্যে। আমি বুঝলাম না, এটা একটা কথা। লোককে পাগল, হ্যাঁ, যেখানে সেখানে মারপিট শুরু করে। আবার আমি সরি, আসলে হয়েছে কি, উল্টাপাল্টা কাজ হয়ে বইছে। আমার ওই চাচা আসলে সম্মানী মানুষ তো, সবাই সালাম কালাম দেয়।
ওই পোলায় দেয় নাই, এর মাথা ঠিক রাখতে পারে না। আমি তারা বলছি, ভালো করেই বলছি, আর করবে না। এরে বুঝে কোনো লাভ নাই, আগে বংশই এরকম বজ্জাতের হাড্ডি। দেখছে না কথা কথা খালি মারামারি করে। এগুলো কথা বলতে আসো তুমি? হ্যাঁ, তুমি আব্বার মাইয়ে এই ধরনের কথা বলতে পারো? হ্যাঁ, তোমার চাচা শ্বশুর হয় না, তারে তুমি বলতে আসো বজ্জাতের হাড্ডি? আব্বার মান সম্মান থাকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এটা নিয়ে এখন কথা বলে লাভ নাই। জামাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি আমার মায়ের বিয়া দিব। আর যাও, তা করে ডাক দাও, তাদের কি কি চাওয়া পাওয়া আছে, বরযাত্রী কতজন আসবে, দিন না কি চায়, সবকিছু আলোচনা করে ঠিক করি। ডাকো তাদের। আবার রাজি মানে তুমি তুমি সব কি করতেছো? আব্বাই ঠিকই বলতে আছে, তুমি আমাকে চেনো না, আব্বাই আমার চিনতে পারছে যে আমি কি। আব্বা যাই হোক, এটা খুব একটা উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়েছেন। আপনার মেয়েরা কোন ঘরে যাইতে আছে এবং কি সুখে থাকবে এটা আপনি দেখবেন। এখন হ্যাঁ গো, ওই চাওয়া পাওয়া কি আছে ওগুলো লিস্ট আমি করতে আছি। হ্যাঁ, তাইলে আব্বা স্টার্ট হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে যাই, আমি যাই। এ কইতো না, ও কাকু, কাকু। যেটা হয়েছে আমি বুঝেই করছি, চুপ থাক। একদম চুপ থাকবি, বেশি বুঝোস না। জামাইয়ের উপর রাগ করে এখন জামাই যেরকম হেরে উল্টাটা করতে হইবে। জামাই যেটা করছে আর তোর বাপে যেটা করছে একদম ঠিক কাজ করছে। দুইটা বোন এক লগে বিয়ে হবে, এক বাড়িতে থাকবি, একসাথে খাবি। আহা, কত সুন্দর একটা দৃশ্য, কল্পনা করি তোমার মন ভালো হয়ে যেতেছে। ভুল করলা আবার তুমি, বিরাট একটা ভুল করো।